সম্মানিত ভিউয়ার্স, অনেকে প্রশ্ন করেন এই যে পবিত্র কুরবানিতে যেহেতু মাংসের একটা চারিদিকে উৎসব চলে, এক্ষেত্রে যাদের কলোরেক্টাল সমস্যা আছে অর্থাৎ পায়ুপথের বিভিন্ন সমস্যা, পাইলস, ফিশার, পলিপ, রেকটাল প্রলাপস অথবা মলদ্বারের যে কোনো সমস্যার ক্ষেত্রে কোরবানির মাংস কতটুকু সেবন করা উচিত, অথবা কোরবানির মাংস সেবনজনিত কারণে যদি কোনো সমস্যা দেখা যায় তাৎক্ষণিকভাবে, যেমন মলদ্বারে ব্যথা করা, মলদ্বারে কাটা কাটা অনুভব করা, চুলকানি অনুভব হওয়া, অথবা পায়ুপথ দিয়ে রক্তস্রাব হওয়া, টয়লেট করার সময় অথবা পরে তীব্র ব্যথা জ্বালা অনুভব করা, এক্ষেত্রে করণীয় কী? তো একটি কথা আপনাদের উদ্দেশ্য আমি বলতে চাই, সেটা হলো পায়ুপথের যে সমস্যাগুলি সচরাচর রেড মিট তথা মাংস খাওয়ার জনিত কারণে বৃদ্ধি ঘটে অথবা এটার প্রাদুর্ভাব দেখা যায়, এক্ষেত্রে অবশ্যই খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, পরিমাণে কম খেতে হবে। ইতিমধ্যে যাদের পায়ুপথে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে মাংস খাওয়ার জনিত কারণে, ব্যথা করা, জ্বালা, চুলকানি, রক্ত যাওয়া, ফুলে যাওয়া, তাদের প্রতি পরামর্শ হলো এই বন্ধে সচরাচর ডাক্তার পাওয়া বা ডাক্তারের পরামর্শ নেওয়া অনেক সময় দুরূহ হয়ে পড়ে। এক্ষেত্রে কিছু ঘরোয়া টিপস যা অনুসরণ করলে দ্রুত রক্ত পড়া ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে। যেমন বরফ কুচি একটা নরম অর্থাৎ সফট কাপড়ে, সুতি কাপড়ে পেঁচিয়ে পুলটিস বানিয়ে ওয়াশরুমে গিয়ে প্রতি 1-2 ঘন্টা পর সামান্য সময় 1 থেকে 2 মিনিট মলদ্বারে ধরে রাখলে দ্রুত ব্যথা কমবে, ফুলা কমে যাবে এবং তাৎক্ষণিক রক্ত পড়া বন্ধ হবে। আমি প্রায় পেশেন্টদেরকে এই পরামর্শটা দিয়ে থাকি যে ইনস্ট্যান্ট যদি আরাম পেতে চান, তাৎক্ষণিক বরফ ছেঁক অর্থাৎ বরফ থেরাপি দিলে রক্ত পড়া কমবে, ফুলা কমে আসবে, সাথে সাথে ব্যথাও কমে যাবে। এই ছুটির সময়ে আপাতত এই সামান্য পরামর্শ মানলে অনেক ক্ষেত্রে অনেক ভালো উপকার পাবেন বলে আমরা মনে করি। এবং খাওয়ার ক্ষেত্রে অবশ্যই মাংস কমিয়ে খান অথবা যতটুকু খেয়েছেন এবার বন্ধ করুন। প্রচুর পানি এবং শাকসবজি, ফলমূল খান, এতে সাময়িক যে অসুবিধা সেটা দূর হবে। ধন্যবাদ।